ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল 8ই সেপ্টেম্বর 2025 এবং আমরা জানি সেখানে জাজমেন্টকে রিজার্ভ রাখা হয়েছে। এই খবর আমাদের প্রত্যেকেরই জানা আছে, কিন্তু শেষ শুনানির দিন বলা হয়েছিল এই তারিখ থেকে রাজ্যকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তাদের শেষ বক্তব্য যদি কিছু থাকে সেটা জমা দেওয়ার পর, এবং তারপর 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রেসপন্ডেন্টদেরকে তাদের বক্তব্য জমা দেওয়ার জন্য। এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে দশেরার পর আজকে কোর্ট খুলেছে, এবং আমরা ওই 8 তারিখ থেকে যদি কাউন্ট করি সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি গত 22 তারিখে, দেখুন গত 22 তারিখে রাজ্যের পক্ষ থেকে রিটিন সাবমিশন জমা করা হয়েছে, এবং তারপর 4 তারিখ এবং 6 তারিখের ডেটে এই যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে আপনার ইউনিটি ফোরামের একটা হচ্ছে আপনার কম্পাইলেশন আর একটা রিটেন সাবমিশন, দুটো দেখতে পাচ্ছেন জমা পড়েছে, একটা 4 অক্টোবর আর একটা 6 অক্টোবর, এই দুটো গেল। এবং তারপর এটা হচ্ছে আপনার 6 অক্টোবর জমা পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রিটিন সাবমিশন। তারপরে এইটা রিটিন সাবমিশন জমা পড়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এটা। তারপরে এই রিটিন সাবমিশনটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদের। অর্থাৎ আজকে 6 অক্টোবর, আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত রেসপন্ডেন্ট যারা আছেন প্রত্যেকে তাদের রিটিন সাবমিশন জমা দিয়েছেন। রাজ্য আগেই জমা দিয়েছে আমি বললাম। এরপর শুধু আমাদের অপেক্ষা কবে জাজমেন্ট হবে সেই তারিখ ঘোষণার, এবং তারপর জাজমেন্ট। এবং যেদিন তারিখ ঘোষণা হবে জাজমেন্টের আমি অবশ্যই সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আপাতত এইটুকু আমরা দেখে নিশ্চিন্ত হলাম যে প্রত্যেক পক্ষ তাদের পক্ষ থেকে রিটিন সাবমিশন জমা দিয়েছে। এরপর সেই মোতাবেক কি জাজমেন্ট সামনে আসে সেই অপেক্ষায় আমরা রইলাম। ধন্যবাদ।